আসল জিনিসটাকে পুড়িয়ে দিয়েছেন। এই এভিডেন্স ট্যাম্পার করার জন্যে, এই সাক্ষ্য প্রমাণ নষ্ট করার জন্যে এই দুর্বৃত্ত মিথ্যাচারী নির্লজ্জ মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনই গ্রেপ্তার করা দরকার। তার নির্দেশে পুলিশ এই কাজ করেছে, তাকে গ্রেপ্তার করা দরকার আগে। এই সরকার ভেঙে দেওয়া উচিত, এক্ষুনি 356 প্রয়োগ করে। কথা বাদ দিন, তাকে এনকাউন্টার বানানটা লিখতে বলুন আগে, তারপর সেই যে কোনো আন্দোলনের সঙ্গে আন্দোলনের, সেখানেও কেউ গদি ছাড়ার কথা বলছেন, এখানেও বহু মানুষ গদি ছাড়ার কথা বলছেন। সুতরাং মিল তো একটা আছেই। মমতা ব্যানার্জির মুখ তো শুকিয়ে গেছে এর মধ্যেই, এটা কি আপনারা লক্ষ্য করেছেন? তাহলে আমি সেই বিচারপতি যিনি 19টা মামলায় সিবিআই এর আদেশ দিয়েছিলেন, আমি দিয়েছিলাম। তখন তো রাজ্য মানুষের কোটি কোটি টাকা খরচ করে তিনি সুপ্রিম কোর্টে দালাল উকিল সব যুক্ত করে মামলা করেছিলেন সিবিআই এর বিরুদ্ধে। আজকে তার এত সাহস কোত্থেকে গেল যে সিবিআই হলে আমার আপত্তি নেই? কোথা থেকে বলতে পারছেন এই সাহস? কারণ তিনি মৃতদেহ যেটা কথা বলতে পারতো এভিডেন্স হিসেবে, সেটাকে তার মধ্যে পুড়িয়ে দিয়েছেন। আসল জিনিসটাকে পুড়িয়ে দিয়েছেন। এই এভিডেন্স ট্যাম্পার করার জন্যে, এই সাক্ষ্য প্রমাণ নষ্ট করার জন্যে এই দুর্বৃত্ত মিথ্যাচারী নির্লজ্জ মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনই গ্রেপ্তার করা দরকার। ভাইপো বলছে এনকাউন্টার। ভাইপোর কথা বাদ দিন, তাকে এনকাউন্টার বানানটা লিখতে বলুন আগে, তারপর কথা বলবো। কালকে সেমিনার রুমের পাশের কয়েকটা রুম নাকি ভাঙা হয়েছে। হ্যাঁ, ভাঙা হচ্ছে, ছবিতে দেখতে পাচ্ছি। অনেক আরে কেউ কোনো দায়িত্বশীল লোক এসে বলুন না যে না ভাঙা হচ্ছে না। এটা তো কাল রাত্রি থেকে এই প্রচারটা চলছে, কেউ তো বলছেন না। তার মানে ভাঙা হচ্ছে, তার মানে ভাঙা হচ্ছে। এটাও তো এভিডেন্স ট্যাম্পার করা, সব এভিডেন্স ভেঙে দেওয়া। মুখ্যমন্ত্রী তথ্য ট্যাম্পারের সঙ্গে যুক্ত। অবশ্যই মৃতদেহ পোড়াবার নির্দেশ কে দিয়েছিলেন পুলিশকে? বাবা মা দুজনকে আলাদা করে দেওয়া হয়, কনফিউজ করবে। একটা কনফিউজ ফ্যামিলি, তার মেয়ে সকালবেলা মার খুন হয়েছে, ওই দৃশ্য দেখেছেন, পেলভিক বোন ভেঙে গেছে। আপনারা ভাবতে পারেন কখন পেলভিক বোন ভেঙে যায় একটি মেয়ের? 150 গ্রাম স্পামও পাওয়া গেছে। নির্লজ্জ এই সরকার। এরা মৃতদেহটা পোড়ানোর জন্য ব্যস্ত হয়ে উঠেছে। কেন না, দ্বিতীয় যদি সেকেন্ড পোস্টমর্টেম হয় তাহলে এরা আর ছাড়া পাবে না। কলকাতা পুলিশ বিবৃতি দিচ্ছে যেটা ফেক। কোনটা ফেক? কোনটা ভুয়ো খবর? কোনটা ভুয়ো খবর? 150 গ্রাম স্পাম, গলার হাড় ভাঙা। গলার হাড় ভাঙা নয়, ঠিক আছে। কলকাতা পুলিশ তো ওই রকম পোস্টমর্টেম করেছে, আমরা তো সেকেন্ড পোস্টমর্টেম চাইছিলাম। সময়টাকে তিনি দিলেন না। তার যদি এতই ভালোবাসা এবং তিনি যদি এতই মৃত্যুর বিরুদ্ধে, হত্যাকারীদের বিরুদ্ধে তিনি সেকেন্ড পোস্টমর্টেমের ব্যবস্থা করালেন না। কেন করালেন না? কেন মৃতদেহটিকে 3 দিন রাখলেন না? রাখতে পারতেন তো, তাহলে বুঝতে পারতাম। তা তো তিনি করেননি। তিনি সাক্ষ্য প্রমাণ নষ্ট করার কাজে নেমেছেন। তার নির্দেশে পুলিশ এই কাজ করেছে, তাকে গ্রেপ্তার করা দরকার আগে। এই সরকার ভেঙে দেওয়া উচিত, এক্ষুনি 356 প্রয়োগ করে, সংবিধানের 356 অনুচ্ছেদ প্রয়োগ করে এক্ষুনি এই সরকারকে ভেঙে দেওয়া উচিত। আমি সেই আবেদন বারবার রাখছি। কিন্তু মহিলা সুরক্ষার দিকে তার যে কি নজর, সে তো আমরা দেখতেই পাচ্ছি। হাঁসখালি থেকে সন্দেশখালি, কামদুনি থেকে আরজিকর, সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে নারীদের ওপর শোষণ অত্যাচার দিনের পর দিন ধরে শুধু বেড়ে চলেছে, তাদের ওপর যে আজকে আরজিকরে যে অন ডিউটি ডাক্তারের উপর যে পাশবিক নির্যাতন চলেছে, তারপর তাকে নির্মমভাবে হত্যা করেছে, সেই হাস কলকাতার বুকে আরজিকর মেডিকেল কলেজের মধ্যে। এবং সেই আরজিকর মেডিকেল কলেজে নাকি কলকাতা পুলিশের আউটপোস্ট রয়েছে, অন ডিউটি কর্তব্যরত পুলিশ ছিল। তারপরেও কোন সাহসে, কি দুঃসাহস হয়েছে যে, এবং এই সাহস কে দিয়েছে প্রশ্ন সবার কাছে আসছে। আসলে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি হতে পারেন মহিলা মুখ্যমন্ত্রী, কিন্তু তিনি যেভাবে করে বারবার করে নির্যাতিতাদের ওপর, তাদের চরিত্রের ওপর প্রশ্ন তুলেছেন, বিভিন্ন সময় তাদের যে টোটাল ক্যারেক্টার অ্যাসাসিনেশন করেছেন। ইভেন নাবালিকা একজন হত্যা করা হয়েছিল, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল হাঁসখালিতে, তারও ক্যারেক্টার নিয়ে তিনি প্রশ্ন করেছেন। তার ফলে এই যত দুর্নীতিগ্রস্ত, যত বিকৃত মানসিকতার যত ক্রিমিনালরা তো আশকারা পেয়েছে।